মিনসান একটা সাদাসিধে মেয়ে, কিন্তু সে দেখতে একটু মোটা হওয়ায় স্কুলে সবাই তাকে নিয়ে সবসময় অনেক হাসি তামাশা করত। স্কুলে তার একমাত্র বন্ধু হলো তারই মতো মোটা শরীরের আরেকজন, যার নাম মিনজি। তবে স্কুলে আসার আগে প্রায় 16 বছর সে কারোর সাথে কথা না বলে একাই কাটিয়ে দিয়েছে। তাই সে তার কাল্পনিক দুনিয়ায় কথা বলার মতো একজন বন্ধু বানিয়েছে, আর তার নাম দিয়েছে ইনোর। অর্থাৎ বাস্তবে ইনোরের কোনো অস্তিত্বই ছিল না, সে ছিল শুধুমাত্র মিনসানের কল্পনা। যখনই সে একা থাকতো তখনই সে সবসময় ইনোরের সাথে কথা বলতো। একদিন মিনসান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার কোনো কারণ ছাড়াই বেশ খুশি লাগছিল। তার কেমন যেন মনে হচ্ছিল আজকে তার সঙ্গে অনেক ভালো কিছুই ঘটবে। স্কুলে গিয়ে তার বান্ধবী মিনজির সাথে দেখা হয়। তখন মিনসান একটি কমিক বই পড়ছিল, আর সে মিনজিকে অবাক করে দিয়ে জানায় এই গল্পে তার প্রিয় চরিত্র নায়ক নয়, বরং গল্পের ভিলেন। কারণ মিনসান ভিলেন টাইপের মানুষকেই বেশি পছন্দ করত, আর এই কারণেই মিনসান তার ক্লাসের টাই নামে একটি ছেলের উপর ক্রাশ খেয়েছে, যে কিনা ওই কমিক বইয়ের মতোই ভিলেন টাইপ ছিল, আর যাকে সবাই বেশ ভয় পেত। তবে মিনসান যখন টাইয়ের ব্যাপারে ভাবছিল, ঠিক তখনই টাই সেখানে চলে আসে, আর তার হাতে একটি পুতুল দিয়ে বলে এটা তোমার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। এটা দেখে মিনসান খুবই অবাক হয়ে যায়, কারণ আজ সে প্রথমবার তার ক্রাশের সাথে কথা বলেছে, সেই সাথে আজ কোনো ছেলে প্রথমবার তার সাথে এত ভালো ব্যবহার করলো। এরপর মিনসান তার সেই কাল্পনিক বন্ধু ইনোরের সাথে কথা বলতে শুরু করে, আর সে ইনোরকে জানায় টাই তার সাথে আজ কথা বলায় তার মনটা খুবই ভালো। তখন ইনোর তাকে আশ্বাস দেয় হয়তো ভবিষ্যতে আরও অনেক ভালো কিছু হতে চলেছে। এরপর মিনসান আর তার বান্ধবী মিনজি দুজনে একটি ক্যাফেতে দেখা করে। মিনজি মন খারাপ করে বসে থাকলেও মিনসান সেটা লক্ষ্য না করে এক মনে কমিক বই পড়ে যাচ্ছিল, আর তখনই সেখানে কিছু ছেলে মেয়ে এসে তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে। মিনসান চেষ্টা করছিল পরিস্থিতি যতটা সম্ভব সামলে রাখার, কিন্তু সেখানে থাকা মোমো নামের একটি মেয়ে তাদেরকে অনেক বেশি বুলিং করছিল। মোমো তখন মিনসানের হাত থেকে বইটি কেড়ে নেয় আর বলে আমি এটা 10 বছরের জন্য ধার নিতে চাই। ঠিক তখনই সেখানে মিনসানের ক্রাশ অর্থাৎ টাই চলে আসে, আর ওদেরকে মেরে মিনসানকে বাঁচিয়ে দেয়। এরপর টাই মিনসানকে তার নিজের নম্বর দিয়ে বলে এরপর যদি কেউ তোমাকে ডিস্টার্ব করে তাহলে আমাকে সরাসরি কল করবে। ওই দিন বাসায় এসে মিনসান খুবই এক্সাইটেড ছিল, আর সে সোশ্যাল মিডিয়াতে টাইয়ের ছবি দেখতে থাকে। এসব দেখে ইনোর বলে টাইয়ের মনে তোমার জন্য ফিলিংস রয়েছে। এর পরপরই তার ফোনে টাইয়ের কল আসে, আর সে দৌড়ে টাইয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর টাই তাকে একটি পুতুল দিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে ডেটে যাবে? কিন্তু মিনসানের এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। কিন্তু তখনই টাই তাকে কিস করার জন্য এগিয়ে আসে, আর মিনসান লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। তবে টাই তাকে কিস না করে ওই মুহূর্তে খুব কাছে থেকে মিনসানের ব্যঙ্গাত্মকমূলক ছবি তুলে নেয়, আর সেটা দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আর মিনসান বুঝে যায় টাই শুধুমাত্র তার সাথে মজা করার জন্যই এই কাজগুলো করছে। তখন সেই ছেলে মেয়েগুলো সেখানে আসে, যারা আগের দিন তাকে বিরক্ত করছিল, আর এ থেকে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে আগের দিনের সবকিছুই টাইয়ের সাজানো নাটক ছিল। মিনসান তখন জানতে পারে তার ক্লোজ ফ্রেন্ড মিনজিও ওই গ্রুপের সাথে মিলেছিল, কারণ তারা মিনজিকেও টর্চার করত আর জোর করে তাদের গ্রুপের সদস্য বানিয়ে রেখেছে। টাই মিনসানের আরও কিছু বিব্রতকর ছবি তুলে বলতে থাকে এরপর আমি যখনই রাখবো তখনই তোমাকে চলে আসতে হবে, আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। এটা শুনে মিনসান বুঝতে পারে খুব দ্রুত তার জীবন নরকে পরিণত হতে চলেছে। ওই ঘটনার পরে কয়েক মাস পেরিয়ে গেলেও মিনসান এখন আর রুম থেকে বের হয় না, সেই সাথে সে তার মোবাইল ফোনও বন্ধ করে রেখেছে। এদিকে তার কাল্পনিক বন্ধু ইনোর তার অবস্থা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছে। তখন ইনোর মিনসানকে প্রতিশোধ নেওয়ার বুদ্ধি দেয়। ইনোর বলে মিনসনকে গেমটা অন্যভাবে খেলতে হবে। যেহেতু সবাই মিনসান মোটা হওয়ার কারণে হাসি ঠাট্টা করে, তাই প্রথমেই মিনসানকে চিকন হতে হবে। এটা শুনে পরের দিন থেকেই মিনসান নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। সে তার রুটিন চেঞ্জ করে ডায়েট করতে শুরু করে, সেই সাথে প্রত্যেক দিন ইনোরকে সাথে নিয়ে অনেক এক্সারসাইজ করতে শুরু করে দেয়। এমনকি সে নিজের পেট টেপ দিয়ে পেঁচিয়ে রাখে যাতে সে চিকন হতে পারে। তবে ওজন কমানোর চেয়ে বেশি গুরুত্ব দেয় নিজের পার্সোনালিটি বদলে ফেলার জন্য, কারণ সে অনেক ভোলাভালা টাইপের ছিল। এরপর প্রায় 1 বছর অতিবাহিত হয়ে যায়, আর মিনসান অনেক সুন্দর একটি মেয়েতে পরিণত হয়। সেই সাথে তার অ্যাটিটিউড এবং পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু তবুও সে একটু নার্ভাস ফিল করছিল, কারণ এতদিন পর তার নতুন রূপ নিয়ে সে ওদের সামনে প্রতিশোধ নিতে যাবে। স্কুলে যাওয়ার পর তার প্রথম দেখা হয় ইয়ংজে নামের একটি ছেলের সাথে, যে ওই বুলিং গ্রুপের আনপপুলার একজন পার্সন। মিনসান ইচ্ছা করে তাকে ধাক্কা দেয়, আর সে এমন ভাব করে যেন অন্য কেউ ভেবে সে তাকে ধাক্কা দিয়েছে। তখন ইয়ংজে তাকে দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। এরপর ইয়ংজে তার সাথে কিছুক্ষণ ফ্লার্ট করে আর অবশেষে তার নাম্বার নিয়ে নেয়। ওই দিন টাই লক্ষ্য করে ইয়ংজে একটু অন্যমনস্ক আর বারবার তার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। তবে টাই এটা দেখে রেগে যায়, কারণ তার গ্রুপে কারোর কোনো সিক্রেট রাখা একেবারেই বারণ ছিল। এমনকি কেউ যদি কোনো প্রেম করতো তাহলে সেটা টাইকে জানিয়ে করতে হবে। তখন টাই ইয়ংজেকে এটা বলে থ্রেট দেয় যে তুমি যদি তোমার নতুন গার্লফ্রেন্ডের ব্যাপারে আমাকে না বলো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এদিকে মিনসানের সেই বন্ধু মিনজি এখনও এই গ্রুপের চাকর হয়ে কাজ করে। তো একদিন মিনজি তাদের জন্য সিগারেট আনতে ভুলে যায়, আর এটা দেখে সবাই খুবই রেগে যায় আর পানিশমেন্ট দিতে চায়। তখনই ওই গ্রুপের সব থেকে নরম মনের পার্সন মিনা উঠে বলে থাক, আজকের মতো বেচারিকে ক্ষমা করে দাও। তখন টাই মিনাকে থ্রেট দেয়, সে বলে এর পরের বার কাউকে টর্চার করার সময় যেন বাধা না দেয়। এদিকে একটু দূরে গিয়ে ইয়ংজে মিনসানকে কল করে, আর তারা আবারও দেখা করে। ইয়ংজে মিনসানকে দেখে অবাক হতে থাকে, কারণ সে আগের থেকে একদমই বদলে গিয়েছে।
তবে মিনসান ইয়ংজের বিহেভিয়ার দেখে ভাবতে থাকে লুকসের কারণে কিভাবে মানুষের আচরণ বদলে যায়। তখন ইয়ংজে মিনসানকে প্রপোজ করে দেয়, কিন্তু মিনসান বলে তার 1 লক্ষ টাকার প্রয়োজন, তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবে না। পরদিন ইয়ংজে তার মোবাইল ফোন বিক্রি করে মিনসানের জন্য টাকা নিয়ে আসে। তখন মিনসান তার কাছ থেকে টাকাগুলো নিয়ে বলে, আমি এটা তোমাকে 10 বছর পরেই ফিরিয়ে দেব। অর্থাৎ ঠিক 1 বছর আগে কমিক বই নিয়ে তারা মিনসানকে যেভাবে বুলিং করেছিল। কিন্তু ইয়ংজে কিছুই বুঝতে পারে না। তারপর মিনসান ওই টাকাগুলো ফিরিয়ে দেয়। তখন ইয়ংজে বলে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবো আর ওই বুলিং গ্যাং থেকে বেরিয়ে আসবো। এদিকে ওই বুলিং গ্রুপ আবারও মিনজিকে টর্চার করছিল, কিন্তু তখন সেখানে ইয়ংজে চলে আসে আর তাদেরকে বাধা দেয়। তখন টাই তার কাছে আসে আর বলে, এসব কি করছো? টাইকে অবাক করে দিয়ে ইয়ংজে বলে, আমি তোমাদের গ্রুপ থেকে লিভ নিতে চাই। তবে সেখানে একটা বড়সড় ঝামেলা হবার আগেই মিনসান চলে আসে আর ইয়ংজের পক্ষ নিয়ে কথা বলে। তখন টাই মিনসানকে দেখে একেবারে অবাক হয়ে যায়, তাই সে ইয়ংজেকে আর কিছুই বলে না। টাই এবার মিনসানের কাছে তার নম্বর চায়, কিন্তু সেখানে থাকা ওই গ্রুপের সদস্য মমর এসব কিছু পছন্দ হচ্ছিল না, কারণ টাই আর মমো দীর্ঘদিন যাবৎ রিলেশনশিপে আছে। ইয়ংজে তখন মিনসানকে নিয়ে সেখান থেকে চলে আসে আর বলে, আমার পার্সোনাল লাইফে তোমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। তখন মিনসান তাকে জড়িয়ে ধরে আর বলে, আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তখন ইয়ংজে বুঝতে পারে মিনসানকে রিলেশনশিপে আনার জন্য তাকে আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে। রাতে মিনসানকে বিষণ্ণ দেখে ইনোর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কারণ নিজের অ্যাটিটিউড পরিবর্তন করতে গিয়ে তুমি নিজেকে আঘাত করছো। সে বলে, আমি সম্পূর্ণ ঠিক আছি আর ইয়ংজেকে আমার প্ল্যান সাকসেসফুল করার জন্য কাজে লাগাতে পেরে অনেক খুশি। তখন ইনোরের সেই বছরখানেক আগের কথা মনে পড়ে যায়, যখন মিনসান ডায়েট করা শুরু করেছিল, কিন্তু সে কোনো ফলাফল পাচ্ছিল না। তার পরের দিন টাই তার বাসায় চলে আসে, যেহেতু সে অনেকদিন স্কুলে যাচ্ছিল না সেই জন্য। তখন টাই মিনসানের প্রতিশোধ নেওয়ার প্ল্যান জানতে পেরে সে আবারও তার সাথে মজা নিতে শুরু করে আর মিনসানকে বলে, এত কিছু করেও কোনো লাভ হবে না। ডায়েট করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারলেও নিজের অ্যাটিটিউড পরিবর্তন করতে পারবে না, আর তাই তুমি সারা জীবন লুজার থেকে যাবে। এটা শুনে মিনসান ভেতরে ভেতরে খুবই কষ্ট পায় আর মাত্রাতিরিক্ত ডিপ্রেশনে পড়ে একদিন সুইসাইড করে বসে। সে মারা যাওয়ার পর সেখানে তার বোন সাই আসে, যে কিনা বিদেশে থাকতো। আর এখানে একটা মিরাকেল ঘটে যায়, সেও এসে ইনোরকে দেখতে পায়। এরপর সে ইনোরের কাছ থেকে মিনসানের ব্যাপারে সবকিছুই জেনে যায় আর সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। আর তখন এটা পরিষ্কার, 1 বছর পরের এই মিনসান আসলে মিনসান ছিল না। তো কিছুদিন পর সাই টাইয়ের কাছে যায় আর তাকে সিরিয়াস করার চেষ্টা করে। এরপর তারা একে অপরের নম্বর নিয়ে নেয়। মূলত সাই এটা করছিল যাতে ইয়ংজে আর টাইয়ের মধ্যে একটা শত্রুতা গড়ে দিতে পারে। এরপর সাই ইয়ংজের সাথে ডেটে যায় আর টাইয়ের কলের জন্য অপেক্ষা করতে থাকে। সে মূলত চাচ্ছিল টাই তার ফোনে কল দেওয়ার পর সেটা যেন ইয়ংজে দেখে আর তার প্ল্যান কাজ করে যায়। যখনই ইয়ংজে সাইকে কিস করতে যাবে ঠিক তখন টাই কল দেয়। তখন কল রিসিভ করলে টাই বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা দেখে ইয়ংজে চিন্তায় পড়ে যায়। তখন সাই বলে, আমি টাইকে আমার নম্বর দিতে চাইনি, সে জোর করে নিয়েছে এবং আমি তার সাথে দেখাও করতে চাই না। ইয়ংজে এটা বিশ্বাস করে নেয় আর সে সাইকে কথা দেয়, আমি টাইকে এর উপযুক্ত জবাব দিব। ওই দিন বিকালে ইয়ংজে টাইকে এক জায়গায় ডেকে নেয় মারবে বলে, কিন্তু সে টাইকে মারার আগেই কেউ একজন ইয়ংজেকে পেছন থেকে মেরে দেয়। এভাবে 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু ইয়ংজের কোনো খোঁজ খবর নাই। সাই ভাবে এত পরিশ্রমের পরেও হয়তো তার প্ল্যান ফেল করেছে। তো এবার সাইয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে টাইয়ের সাথে ডেটে যেতে হয়। আর এই বিষয়টা টাইয়ের গার্লফ্রেন্ড মমো জেনে যায়, কিন্তু টাই তার এই সবকিছুর জন্য মমোর কাছে ক্ষমা চায় আর মমোকে একটি সুন্দর লাইটার গিফট করে। তবে মমো এই সব কিছু ভুলে যাবার পাত্রী নয়, তাই সে তার কয়েকজন বন্ধুকে সাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার কাছে যায়। তবে আশ্চর্যজনকভাবে সাই তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। এরপর ওই গ্রুপের মিনা নামের সেই নরম মনের মেয়েটি সাইয়ের কাছে ক্ষমা চায়। যেহেতু মিনার সাথে তার কোনো পার্সোনাল প্রবলেম নেই, তাই সে তাকে ক্ষমা করে দেয়। আর এখন শুধুমাত্র একজনের থেকেই প্রতিশোধ নেওয়ার বাকি, আর সে হলো ওই গ্রুপের লিডার টাই। তখন হঠাৎ করেই দেখা যায় সাই, ইনোর এবং টাই মারামারি করছে আর একে অপরকে খুব বাজেভাবে আঘাত করছে। কিন্তু পরক্ষণেই দেখা যায় সাই ইনোরের চেম্বারে বসে আছে আর ইনোর তাকে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসা দিচ্ছে। আর এ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে টাই কিংবা ওই বুলিং গ্রুপের কেউই বাস্তবে ছিল না, তারা সবাই ছিল সাইয়ের কাল্পনিক জগতের ক্যারেক্টার। গত বছর সাইয়ের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটি অসুখ ধরা পড়ে আর ও তখন নিজের ভেতরে টাইয়ের মতো একটি ডেঞ্জারাস ক্যারেক্টার চিন্তা করে আর সে ওই ক্যারেক্টারে গিয়ে ভায়োলেন্ট হয়ে নিজের বোনকে মেরে ফেলে। আর যখন সে এটা রিয়েলাইজ করতে পারে তখন মনের মধ্যে বাকি ক্যারেক্টারগুলো তৈরি করে আর এই স্টোরিটাও ক্রিয়েট করে, যেখানে সে ভাবে তার নিজের বোন বুলিংয়ের শিকার হয়ে সুইসাইড করেছে আর সে এখন এটা রিভেঞ্জ নিচ্ছে যাতে নিজের গল্পে নিজেই হিরো হয়ে থাকতে পারে। আর এতদিন সে যে ইনোরকে কাল্পনিক বন্ধু ভেবে এসেছে, একমাত্র সেই আসলে বাস্তবে এক্সিস্ট করে আর ইনোর তার একমাত্র সাইকাট্রিস্ট। তখন ইনোর সাইকে জানায় সে যদি নিজের ভেতর থেকে টাইয়ের ওই কাল্পনিক চরিত্র বাদ দিতে না পারে তাহলে সে সারা জীবন এই চক্রের ভেতরেই আটকে যাবে। আর সাই ইনোরের কথা মতো নিজের ইমাজিনেশনে গিয়ে টাইকে মেরে ফেলে। এতে তার ওই কাল্পনিক জগৎ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর সাই অন্য সাধারণ মেয়েদের মতো নর্মালভাবেই জীবনযাপন করতে শুরু করে। তখন ইনোর ভাবে সাই একেবারে সুস্থ হয়ে গিয়েছে, তাই সে সাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এরপর ইনোর একদিন সাইয়ের সাথে দেখা করতে যায় আর সেখানে যাওয়ার পর ইনোর সাইয়ের হাতে সেই লাইটারটি দেখতে পায় যেটা টাই তার গার্লফ্রেন্ডকে গিফট করেছিল। এটা দেখে ইনোর বুঝতে পারে সাইয়ের ভেতর থেকে সেই কাল্পনিক চরিত্রগুলো তখনও পুরোপুরিভাবে যায়নি।